বাংলাদেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ভর করছে আওয়ামী লীগের উপরে। অর্থাৎ আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল বিজয়ী হবে, কোন রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতায় বসে বাংলাদেশ পরিচালনা করবে, সেই জাদুর কাঠি এখন আওয়ামী লীগের হাতে। এই বিষয়ে সুন্দর একটি বিশ্লেষণ দিয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব মাসুদ কামাল স্যার। তার এই বিশ্লেষণটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং বাস্তবসম্মত বলেও মনে হচ্ছে। তার সব কথার সাথে আমি একমত নই, তবে এই বিশ্লেষণের সাথে আমি একমত। তিনি বলেছেন, যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ হয়, সবচেয়ে বেশি যেই রাজনৈতিক দল লাভবান হবে সেইটা হচ্ছে জামাত। কারণ বর্তমানের যে অবস্থা, বিএনপির যে অবস্থা, বিএনপিকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানুষের কাছে চাঁদাবাজ দল, দখলদারি দল অথবা একটা দুর্নীতি পরায়ণ দল হিসাবে মোটামুটি পরিচিত করে দিতে সক্ষম হয়েছে। এই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে ভোট আছে সেই ভোটগুলো জামাতের ঝুড়িতে যাবে। ঠিক এটাই মনে করছেন বিএনপি। এই জন্য বিএনপি সরাসরি জাতীয় পার্টি বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয়। বিএনপি মনে করছে, যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়, তাহলে ঠিক ওই জামাত যেটা মনে করছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ভোট জামাতের কাছে যাবে, বিএনপিও সেটাই মনে করছেন। এই ক্ষেত্রে জামাত লাভবান হবে এবং ক্ষমতায় জামাত আসতে পারে। যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করা না হয়, তাহলে আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির ভোট কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঝুড়িতে থাকবে। মাঝখানে বিএনপি বেশি ভোট পেয়ে আগামীতে সরকার গঠন করবে। এই ক্ষেত্রে মাসুদ কামাল তিনি স্পষ্ট করে বলেছেন যে জুলাই আগস্ট নিয়ে যারা কথা বলছেন তারা নিজের স্বার্থে কথা বলছেন। জামাত বলছেন যে এই জুলাই আগস্টের যেই শর্ত, জুলাই আগস্টের যে স্পিরিট, এই স্পিরিটের কারণেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত। আসলে এই জুলাই আগস্টের স্পিরিটে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নয়, এটা জামাতের সুবিধার্থে নিষিদ্ধ করার জন্য জামাত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই। অপরদিকে বিএনপি নিষিদ্ধ চাচ্ছে না, কারণ বিএনপি যদি নিষিদ্ধ চাই, তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যে ভোট রয়েছে সেই ভোটগুলো জামাতের ঝুলিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই অন্তত রাজনৈতিক যে কেন্দ্রবিন্দু রয়েছে, ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেটা এখন পর্যন্ত নির্ভর করছে আওয়ামী লীগের উপরে। আওয়ামী লীগ যে আগামী নির্বাচনে আসতে পারবে না সেটা মোটামুটি সবাই জেনে গেছেন এবং বুঝে গেছেন। কিন্তু আওয়ামী লীগ যদি চায়, তাহলে যে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে পারবে। আমরা সবাই জানি বর্তমানেও এই অবস্থাতেও বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। জামাত তৃতীয় স্থানে রয়েছে। আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে তারা দলীয়ভাবে যদি বলে যে আপনারা এই রাজনৈতিক দলকে সমর্থন করেন, অর্থাৎ আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতাকর্মীরা আছে তারা যদি ঘোষণা দেয় যে আমাদের যেগুলো ভোট আছে সেগুলো বিএনপিতে দেওয়া হোক, তাহলে বিএনপি যে ক্ষমতায় বসবে এটা 100% নিশ্চিত। আবার আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি মিলে মনে করে যে আমাদের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো জামাতে ইসলামকে দেওয়া হোক, তাহলে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে, এটা দিনের মতো পরিষ্কার। অর্থাৎ আগামীতে বাংলাদেশের ক্ষমতায় কে বসবে, বাংলাদেশের ভাগ্য কি হবে, বাংলাদেশের শাসক কে হবে, সেটা নির্ভর করছে আওয়ামী লীগের উপরে। এই সুন্দর একটি বিশ্লেষণ শুনে আমারও ঠিক এটাই মনে হলো। কারণ বাংলাদেশে তো আওয়ামী লীগের যেগুলো ভোট ছিল সেগুলো তো এখন পর্যন্ত রয়েছে। ধরে নিন যুক্তিতে মনে করেন আপনার সাথে আমি যুক্তি বা তর্কে যাচ্ছি যে আওয়ামী লীগের ভোট কমে গেছে, মেনে নিলাম আওয়ামী লীগের ভোট কমে গেছে, তারপরে তো ভোট রয়েছে, সেই ভোটগুলো কি হবে? সেই ভোটগুলো যার পক্ষে যাবে সেই জয়ী হবে। এই ক্ষেত্রে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে যারা কথা বলছে, এই কথা বলার মেন কারণটা হচ্ছে নিজের স্বার্থ হাসিল করা। জুলাই আগস্ট নিয়ে যারা কথা বলছে তারা ছোট ছোট দল,
তারা এই স্বার্থটা দেখছে না। যেমন এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল, তারা চাচ্ছে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তাদের অবস্থা করুণ দশা হবে। আওয়ামী লীগ তাদেরকে কোনোভাবেই ছাড় দিবে না। এই জন্য তারা চাচ্ছে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সকল দোসর রয়েছে তারা যেন নির্বাচনে না আসতে পারে, তারা যেন বাংলাদেশে কামব্যাক করতে না পারে। কিন্তু বড় রাজনৈতিক দল ওদের এই কথাকে পুঁজি করে আওয়ামী লীগকে নিয়ে খেলার চেষ্টা করছে। এখন আগামী নির্বাচনে আমাদের এইটা দেখার পালা যে আওয়ামী লীগের ভোটগুলো কোন দল, কোন রাজনৈতিক দল নিতে পারে। ইতিমধ্যে আমরা কিন্তু দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছুটা হচ্ছে বিএনপিতে, কিছুটা জামাতে যোগ দেওয়া শুরু করেছে। এই যোগ দেওয়ার পরে ভবিষ্যতে কি হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কারণ সাপের বিষ সাপের কাছেই থেকে যায়। যখন সে দংশন করে তখন ওই বিষ যাকে দংশন করে তার ভিতরে ঢোকে। আমরা এই যে ডাকসু নির্বাচন বা ইউনিভার্সিটি নিয়ে অনেক কিছু কিন্তু আমরা ইতিপূর্বেই দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের মধ্যে অনেক শিবির লুকায়িত ছিল, অনেক ছাত্ররা আওয়ামী লীগের ব্যানারে ছিল। সেই ছাত্ররা বা সেই শিবিরেরাই কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগকে সবল মেরেছে বলে অনেকে অভিযোগ করছেন বা আওয়ামী লীগের লোকজন অভিযোগ করছেন। তারা বলছেন যে গুপ্ত শিবির, অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে শিবির গুপ্তভাবে ছিল, পরবর্তীতে যখন সুযোগ পেয়েছে ঠিক আওয়ামী লীগকে দংশন করেছে। এরই মানে পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো কিনা সেটা পরবর্তীতে হয়তো আমরা দেখতে পাবো বা জানতে পারবো। যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির মধ্যে ঢুকছে, তারপরে হচ্ছে জামাতের ভিতরে ঢুকছে। কোনো এক সময় যদি সুযোগ পাই তাহলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক এই যে গুপ্ত শিবির সবল মেরেছে যে কথাগুলো বলা হচ্ছে, আওয়ামী লীগও ঠিক এইভাবেই সবল মারবে ভবিষ্যতে, এতটুকু নিশ্চিত করে আমি বলতে পারি। কারণ শিবিরের উদাহরণ যদি এখানে সত্য হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরবর্তীতে সবল মারবে, সেটাও সত্য। এখন আমরা আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ আসতে পারবে না, আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না বা আওয়ামী লীগকে আসতে দিব না, এটা সত্যি কথা। কিন্তু আওয়ামী লীগের যেই ভোট বা সমর্থন রয়েছে, এই ভোট বা এই সমর্থকগুলো কোন রাজনৈতিক দলের পক্ষে যায়, কোন রাজনৈতিক দল কৌশল করে তাদেরকে কাছে নিতে পারে, সেটাই দেখার পালা। ইতিমধ্যে আমরা দেখেছি অনেকেই আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করছে, কারণ আওয়ামী লীগের পক্ষে কথা বললে আওয়ামী লীগের যে ভোট তারা পাবে, আবার আওয়ামী লীগের বিপক্ষে কথা বললে সাধারণ জনগণের কিছু ভোট তাদের পক্ষে যাবে। মানে এই সব নিয়ে খুব কৌশলে কিন্তু রাজনীতিতে এখন পদচ্চারণ হচ্ছে। একজন আরেকজনের বিপক্ষে কথা বলছে, আরেকজনকে কাছে টানার চেষ্টা করছে। দেখা যাক আওয়ামী লীগ ভবিষ্যতে কি করে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের সমর্থকেরা কোন দিকে যায়, সেটাই দেখার অপেক্ষায় আছি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে বা আওয়ামী লীগের যে ভোট রয়েছে, এটা কোন রাজনৈতিক দল পেতে পারে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।